হুজুরে ফোন দিছিলা তোমার ভাই ফোন দিছিলা আমার বাজান দিতে মুখে কে লাগবে না টাকা করতে গেল আমার বাপের হাতে থেকে টাকা এনে দিতে আর তুমি নির্বাচন করবা এই দিতে গেছে তুমি দিতে কইছা আচ্ছা ঠিক আছে তুমি এখন ফোন দাও ধরো আচ্ছা ফোন দাও আমি তো ফোন চালাই না ফোন দা কইবা যে রাত্রে ভিতরে জানি 5 লাখ টাকা পাঠা দেয় ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা বলো এই রোল ভাই আমার তো যে আজকে টাকা ভিতরে 5 লাখ ও আচ্ছা টাকা আমি পাঠা দিতেছি সভাপতির পাঠ হইছেন না হ্যাঁ হইছি বাবা আচ্ছা আচ্ছা আমি কই জানান লাগবে আচ্ছা পাঠা দিতেছি না হলে কত মাল আমি রাখ করব আচ্ছা 5 লাখ পাঠা দিব নি টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখলাম আচ্ছা ওকে ভালো থাকো আর কি কইছে কারণ নাই বাবা আলো রাত্রে ভিতরে পয়সা দিব টাকা আচ্ছা পাঠা দিব নি বেশ ভালো কথা আর ওই যে ব্যানার যে ব্যানার হইছে আপ ব্যানার হয়ে আছে আমরা কে দিনি আমরা গো তাহলে তুই ওই ব্যানারটি নিয়ে আর এই চাবি নিয়ে যা চাবি নিয়ে দম খুইলা বয় কোনো না আলতু ফালতু ঘোরাঘুরি করিস না লোকজন আইলি বসা খালি চাটা খিলাবি আমরা মাঝে কাছে খালি কমু যে আমার ভাই তোমার ভাই হ্যাঁ রবিউল ভাই রুল ভাই কাল আমি গেলাম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি যা আমি মানে আচ্ছা তাহলে ওই যে আমি যাইতেছি গা হ্যাঁ আর মাকে তো দেখো এই তুমি শুধু মামার করো কে তোমার মারে আমি দেখবার পারুম না মা দেখবার পাবে না আমি তো তার একমাত্র বলা হ্যাঁ দেখা লাগবে না আমি মারে দেখার জন্য আইছি তোমারে দেখার জন্য আইছি আমারে দেখার জন্য তাহলে কি মা কি করবে আমি মাথা জানি না আমি মা দেখে না বিয়া বহিনি তাহলে মা কি করবে আমি তো বলতে পারি না মা কি করবা আরে বলতে পারো না মানে কি থাক না আমি যাইতেছি বাইরে এখন আমি কি নিয়ে যাবো মাথা নিয়ে যাও গা কই নিয়ে যাবো পরে পরে লাগবো না হয়তো তোমার মা থাকবে না আমি থাকুম এখন কথা হইলা কি যে করি টাকা দিব রাত্রে 5 লাখ বুঝতেছি না তো আচ্ছা তুই রাগ করো না পরে পরে বাইর করে দিব অসুবিধা না আমি সময় নিতে চাই না এখনই করতে হইব মা কি হইছে মনে আছে আচ্ছা ওই যে কই সামনে তো নির্বাচন হ্যাঁ খুব একটু ঝামেলার ভিতরে আছে তুমি কাজ করো ওই যে চরে যে ওই যে মামাতো ভাই বাড়িটা আছে তোমার মামাতো ভাই আছে না ওই বাড়িতে তুমি এক সপ্তাহ খাইতে হবে আমি এই সময় বর্ষার দিনে পানি দিনে আমি বাড়ি গঠিয়া চলে যাই থাকুন কে আরে তুমি বুঝবা না ওই চরে যা থাকা লাগবে যাও চরে যা থাকা ওই নির্বাচন পার হয়ে পরে আমি জানি আমি একলা একলা যাবো কেমনে দুনিয়ার মানুষ একলা একলা যা তুমি যাও না মাঠের ঠিকানা নিয়ে ভারত চলে যায় আবার বুঝছি তোর বউ মনে হয় কিছু কইছে আমার আমার এখন অনেক কাজ আমার অনেক ই আছে তুমি যাও আবার আমি জানি আমি যাও এখন কথা হচ্ছে তুমি এই বাড়িতে বাইরে যাও বুঝছো কাহিনী কি কইছি তুই এটা কি কইতাছস ঠিকই কইতেছি কারণ হইছে যে আমার এখন মাথা নষ্ট আমার টাকা দরকার 5 লাখ আর বাপ বিকেলের ভিতরে 5 লাখ টাকা বাড়াবো তুমি তো সারা জীবন খালি মনে করো যে একটা টাকা দেওয়ার মুরাদ নাই এখন কি করব তুমি এখন বইয়ের অর্ডার তুমি বাড়িতে বাইরে যাওগা আর আমি আমার ওই টাকা দরকার যাও 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 তোর মা কি বউয়ের অর্ডারটা বড় হয়ে গেল তোর কাছে আরে মা জীবনে বাঁচতে হলে অনেক কিছু লাগে তোমার কাছে আমি কি পাইছি কত আমার কাছে তুই কিছুই পাস নাই কিছুই পাই দেখে কি পাবো খালি তো পয়সা পয়সা খাও পয়সা খাই খাওয়ার কোটাটা খুব তাড়াতাড়ি দিবার পারলি তুই আর এতদিন যে ছোট থেকে বড় করছি গর্বে ধারণ করছি সেই সব কিছু তুই কেমনে করে বুইলা আজকে বয়ে বাপের বাড়ির থেকে টাকা আনবো অট্টালিকার মুখ দেখায়া এই মার কথা বুইলা যাইতে সস্তাই না সব মায়েরই পোলা মানে পালন করার দায়িত্ব থাকে এরা তুমি ধরে না বসে থাকলে হবো নাকি বোঝো না চলতে হইলে কত কিছু লাগে আজকে আমার এই বৃদ্ধ বয়সে আমি তোর ছাড়া থাকতে পারবো না তোর এই পায়ের বাবা তুই আমার বাড়ি ছাড়া করিস না যত সব খালি কোনো কথাবার্তা করে না কাজের সময় খালি ডিস্টার্ব করে
মন্দির বাচ্চা ভাড়া বাড়ির থানে যা বহুত খেলা দেখাইছো আজকে দেখো আমি কি খেলা দেখাইলাম আজকে তুমি আমারে ঘর ধরে বার করে দিলা এই দিন একদিন তোমারও আইব আল্লাহ সহ্য করবো না আল্লাহ এই সব দেওয়ার আগে তুমি আমার মরণ দিতে পারলা না কি ভাবি ভাবি আপনি লেখা করছেন কি হয়েছে ভাই আমি কানবো না কি করবো আমার ছেলের নির্বাচন ঠিক আছে কিন্তু আমার দুই বাড়িতে ঠাই হইল না এটা কি কইছেন আপনি আপনার ছেলে নির্বাচন করবো আমাদের বাচ্চাই নাই নির্বাচনে ভোট দেবো কেনা ভোটটা দিলে দেবো আমরা না ভাই এটার প্রতিবাদ করবো না ভাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার বাড়ির থেকে আমার সন্তান বাইর করে দিছে আমার তাতে দুঃখ নাই তবুও তো আমার সন্তান তারপরে আমি দোয়া করি আর আপনাদের কাছে অনুরোধ করে বলে আমার সন্তানের ভোটটা আপনারা দিয়েন তবু আশা করি আমার সন্তান ভালো থাকে আল্লাহর কাছে আমি এটাই চাই বেশি কিছু আপনি চাই তাহলে না। কেমন মা যে বাড়ির থেকে বাইর করে দিল আর আপনার সন্তানের জন্য আপনি ভোট চাইতেছেন আপনি এটা কি মা না স্বর্গের দেবতা আমি তো এটা কিছু বুঝতে পারতেছি না ভাবি এরকম মা কয়জনের হয় যে পোলা বইয়ের বাইর থেকে বাইর করে দেয় তাদের জন্য মা দোয়া করে ভোট চায় আমি জগতে না দেখি নাই ভাবি আপনি আমার ঠিক আছে ভাবি, ভোটটা দিয়েন আপনি কইলেন আমি আপনার কথা মানবো তারপরেও আমি একটু দেখবো আপনি থাকেন আল্লাহ আমারে তুমি যত কষ্টের মধ্যে রাখো না কে তবু আমার সন্তানের মুখে হাসি রাখো আমার আল্লাহ দুনিয়ায় কোনো না কোনো জায়গায় ঠাই হই তুমি বলো মনে এত টেনশন করে মাইছে নাকি কি হইলো বুকের ভিতরে শুধু জ্বালা যন্ত্রণা করে তালি ভাবি এই কি আছে না ভাই অসুবিধা শুনতে শরীর অসুস্থ আছে কি হয়েছে? খারাপ লাগতেছে হন আচ্ছা বাতাস করতেছি সমস্যা গন তো নেই ঘরে গন তো ফেলে মনে হয় যে খোলাই আছে খোলা আছে তাহলে আমি যাই গিয়া আচ্ছা যাস আর তুই লোকজনের হাতে একটু কথা বল সবাই জানি আবার মানে কবি যে একটু অসুস্থ আছে এক সাইডে এবার এক সাইডে ভোট ভাই না? বলতে না একটা ভোট এবার আর তুই তো আমার সবকিছু এখন তো শরীরের অবস্থা ভালো না আইরও গাছ আমি তাড়াতাড়ি যাই গিয়া আচ্ছা ঠিক আছে যা যাইব মানে হঠাৎ করে ও পরে পড়ে গেছে গা পরে ওই বিক ওইতে পরে নিয়ে এসে কিছু হয়েছে বুঝতে পারতেছি না। মানে ভিতরে মনে হয় যে পুরে মুড়ে গেছে গা। ডাক্তার দেখাই ডাক্তার দেখাবো কি ওই যে রবিক আবার বলছে যে ওই ভালো নাকি একটা কবিরাজ আছে হ্যাঁ আর পাঠা দেওয়ার কথা ডাক্তার তো এমনি ডাক্তারের ঘরের সামনে তো পড়ছিলাম ও বললো যে একটা এই বং 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 ছাগল মরং মরং হাসমার গং কামার 500 টাকা ও এই ও তোর কি সমস্যা আসসালামু আলাইকুম ওই যে রফিক কে পাঠিয়েছিল আমার টাকা হ্যাঁ, জন্য হ্যাঁ, রফিক আমার তো খবর পেয়েছে আর রবিক আমারই লোক যে আপনি পাঠাইছে পাঠাইছে আমি তো সকালে হঠাৎ করে বাজারে গেছি দুপুরে খাই নাই কে হঠাৎ করে তো পড়ে গেছিলাম ও খুব খারাপ শরীর আং বং 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 ছাগল মরং মরং হাসমার গং কামার 500 টাকাই হম নমো নমো দাস উত্তরে আরে! গুণগতা দাদা দক্ষিণে বাং মাছ খায় আয় এনে কবিরে চিকিৎসা অসুখ হয়েছে পেটে আপনি উত্তরে ঘন ঘন তারা দেখতেছেন এর পেটের সমস্যা হই কাজ যেটা আমার তো গুণে গুণে বাসা বাই করা লাগবে নাকি আমি তো কবিরে আছি আমি তো ডাক্তার না আমার কবিরে যে ফর্মুলা যা আছে আমি দেখমু পেটে উত্তর দক্ষিণ দেখেন মানে আর দেখতাছি হাতে হাতটা দিয়ে হেলে নাটা দিয়ে হেলে বুঝছ নাই তারপর পেটের সমস্যা দেখতাছি কি কয় না কয় বুঝতেছি থাকি একটু দেখতে দাও না রে সর্বনাশ কি হয়েছে তোর তো গুড়টা ফেফড়া যা আছে কলিজা নষ্ট হয়ে গেছে কি কয়
তোর কলি যাও তোর তো মনে কর কিডনি ড্যামেজ হয়ে গেছে যা দেখলাম আমি গুইনা পয়সা দেখলাম তোর কলি যা ফেবরা যা আছে সব নষ্ট হয়ে গেছে তুই আর বেশি দিন বাঁচবি না অল্প টাইম আছে তোর কি কি বলতেছেন কবিরাজ সাহেব তোর কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেছে ওস্তাদ আপনি দেখেন যেমনি পারেন একটু ওষুধ মজুর দিয়া আমার বাঁচা। আরে ওষুধে কাম হবো না এটা তোর কিডনি নষ্ট হয়ে গেছে যদি একটা কিডনি পাল্টাইতে পারিস তাহলে তুই ভালো হবি। একটা কিডনি পাঠালে আমি ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়ে যাবি হ্যাঁ টেনশন নাই, আমার বই আমার জন্য কিডনি দিব, ও তো আমার খুব ভালোবাসে। এই যে দেখ কাল লাগেনি ফালতে উঠছে। কি বলো চুমকি? চুমকি শোনো, চুমকি চুমকি কি হলো আবার? চুমকি এদিকে আসো, একটু এদিকে আসো না। কি হয়েছে? তুমি কি চাও না যে আমি পয়সা থাকি? আমি কিডনি দিতে পারবো না তোমারে। এটা কি কথা বললা? কোথায় বাবু এখন কি মারে কত অত্যাচার করছে, এই পৃথিবীতে মনে হয় না আমাকে আর কেউ কিডনি দিবে। আমি আমার বইয়ের কারণে আমি পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই, শুধু একমাত্র এই মা ছিল। মাকে তো আমি বইয়ের কারণে বাচ্চা বাইর করে দিচ্ছি। আমার মনে হয় আমার মা যদি আমার কথা শুনে, অবশ্যই অবশ্যই আমার মা চলে আসবে। এখন যদি তোর মায়ের সন্তান পায় তাহলে আসবই। আমার মাকে আমি কোথায় পাবো? এই দাঁড়া এদিকে আয়। এই এদিকে আয়। চুমকি যায় না, চুমকি চুমকি আমার খেয়া যায় না, চুমকি চুমকি মা মা তুমি কোথায় মা? মা তুই এরকম হয়েছিস তাও তো আমাদের খবর দিস নাই। কেমনে তোর এরকম হলো? আমি আর তুই বাঁচবো আমারে না মা, কয়া। আমি আর বাঁচবো না মা। বাবা তুই এরকম কথা কইস না, আমি এরকম কথা তোর মুখ থেকে শুনবার চাই না। কবিরাজ ভাই আমার পোলারে ভালো করে আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তোমার ছেলে কলিজা ফেবরা নষ্ট হয়ে গেছে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনি এরকম কথা কইেন না, দরকার হলে আমার জীবনটা বাইর করে আপনি নিয়ে নেন। আমার জীবনের বদলে যদি আমার এই সারা অঙ্গে কোন একটা মানুষের বিনিময়ে আমার পোলারে বানাতে পারেন তাতেও আমি রাজি আছি, আমার দুঃখ নাই। তবু আপনি আমার পোলারে ভালো করে দেন। একটা পথই আছে, তোমার একটা কিডনি তোমার ছেলের দান করতে হবে। আমার একটা কিডনি না, আমি দরকার হইলে আমার দুটোটা কিডনি দিয়ে দেব, তাও আপনি আমার পোলারে ভালো করে দেন। আমার পোলা দুনিয়ার উপরে পয়সা থাকুক, আমার পয়সা থাকার দরকার নাই। আর আমার পোলা দুনিয়ার উপরে না থাকে যদি আমি মা পয়সা থাকি, আমার এটা সম্ভব না। আপনি আমার পোলারে ভালো করে দেন। আপনার সাথ দেন মা জননী। দেখো আমার মা, মা তুমি শান্ত হও মা। শান্ত মা শোনো মা, এই পৃথিবীতে মা যে কি জিনিস সেটা আমি নিজেই বুঝলাম। কারণ হচ্ছে মা আমার কিচ্ছু হয় নাই, আমার কোনো অসুখ হয় নাই। এই দেখো আমি ভালো, আমি ভালো বাবা মা। তুই হাসা কইতাছ? হ্যাঁ মা, আমি ভালো মা। মা আমি শুধু আমার বউটা পরে করার জন্য আজকে এই অভিনয়টা করছি। আমার মা, হ্যাঁ ওঠো। তুমি সারা জীবন তোরে কইছিলাম না যে আমার বুকে পৃথিবীতে থাকবা, মাই সব থেকে আমার তুমি করো, হ্যালো চলো।